চলতি বছরের গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ WB25B 7530 নম্বরের একটি পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে, কিন্তু রহস্যজনকভাবে ওই দিন থেকে ট্রাকটি চালকসহ উধাও হয়ে যায়। সূত্র মারফত জানা যায় যে পাথরের আড়ালে অবৈধভাবে পণ্য সামগ্রী পাচারের কারণে ট্রাকটি বর্তমানে বাংলাদেশের প্রশাসনের কাছে আটক রয়েছে। এই বিষয়ে ট্রাকটির মালিক পূর্ণিমা বর্মন ও তার স্বামী খুশিমোহন মজুমদারকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে তৎকালীন স্থানীয় পঞ্চায়েত সদস্য রাম মণ্ডল তাদের প্রস্তাব দেয় যে যেহেতু তার বাড়ি রানীহাট অঞ্চলে, তাই তার ৩টি ট্রাক চ্যাংড়াবান্ধা ট্রাক সমিতির অধীনে লোকাল করতে হলে খুশিমোহন মজুমদারের সহযোগিতা প্রয়োজন, কারণ খুশিমোহন মজুমদারের বাড়ি চ্যাংড়াবান্ধা অঞ্চলে অবস্থিত। স্থানীয় পঞ্চায়েত সদস্য ও দীর্ঘদিনের সুপরিচিতি থাকার কারণে খুশিমোহন বাবু ও তার স্ত্রী রাম মণ্ডলের প্রস্তাবে রাজি হয়ে যায়। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু গত ফেব্রুয়ারি মাসের ঘটনায় খুশিমোহন বাবু তার স্ত্রীর মাথায় বজ্রপাত পড়ে। তারা জানান যে তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে গাড়ির প্রকৃত মালিক রাম মণ্ডল বা গাড়ির ড্রাইভার এই কাজ করতে পারে। ঘটনার পর খুশিমোহন বাবু তার স্ত্রী রাম মণ্ডলের সাথে যোগাযোগ করলে রাম মণ্ডল তাদের এই বিষয়ে চুপ থাকতে বলে, কিন্তু অবস্থা বেগতিক দেখে খুশিমোহন দম্পতি শনিবার মেখলিগঞ্জ থানায় একটি ডায়েরি করেন। তারা জানান, আমরা চাই পুলিশ অনুসন্ধান করে প্রকৃত সত্যকে সামনে আনুক। এদিকে ঘটনার দিন থেকে ফেরার ট্রাকটির ড্রাইভার এই ঘটনায় কি বললেন খুশিমোহন মজুমদার, রাম মণ্ডল, চ্যাংড়াবান্ধা ট্রাক সমিতির সম্পাদক আব্দুল সামাদ, শুনুন। গাড়ি একদম শুরু থেকে আমি শুধু পেপাস ও রাম মণ্ডল গ্রাম পঞ্চায়েত ছিল বলে বিশ্বাস করে আমাদের দিয়েছে, আমিও নিয়েছিলাম, এতটাই। তারপরে এই সম্বন্ধে আর মাথা ঘামাই না, কারণ এসব করে তো আমার কিছু হয় না। প্রকৃত মালিক হচ্ছে রাম মণ্ডল। তারপরে রাম মণ্ডল কেন গাড়িটা আপনার নামে করলো, আপনার ওয়াইফের নামে? রাম মণ্ডল হচ্ছে এই রানীহাট অঞ্চলের বাসিন্দা। রানীহাট অঞ্চলের বাসিন্দা থাকলে তার গাড়ি লোকাল হয় না। আর আমি হচ্ছি চাংড়াবান্ধা অঞ্চলের বাসিন্দা, তাই আমার বইয়ের নামে গাড়িটি করতে ওর খুব সহজ উপায় হয়েছিল। আর আমিও সেই সঙ্গে বিশ্বাস করেছিলাম, ও যেহেতু একজন গ্রাম পঞ্চায়েত, ও কখনো খারাপ কাজ করতে পারে না, এই কারণেই আমাদের নামে করেছিল। আমি এই ঘটনা যেদিন থেকে শুনেছি সেদিন থেকে আমি একদম হতবাক হয়ে পড়েছি। আমি এ সম্বন্ধে কিছু বুঝতে পারতেছি না, আমার তো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে। রামমণ্ডলকে আমি সেদিনই যখন শুনেছি সাথে সাথে ওকে খুঁজে বের করে আমি বলছি যে এইসব কি শোনা যাচ্ছে, এটা কি সত্যি না মিথ্যা, আমি শুধু এই কথাটাই জানতে চাই। রামমণ্ডল বলছে, হ্যাঁ ঘটনাটা সত্যি হয়ে গেছে, তবে তোমাকে এটা নিয়ে কোনো ভাবতে হবে না, তুমি চুপচাপ বাড়িতে বসে থাকো, যা আছে এটা আমি দেখছি। আমি চাই এই যে ঘটনাটা ঘটেছে এর অবিলম্বে প্রকৃত তদন্ত করে আসামির খুব তাড়াতাড়ি শাস্তি হলে আমার পক্ষে খুব ভালো হয়। এই অবৈধ মালের ব্যবহারটা শুধু এক দুইজন অবৈধ করে, সবাই তো করে না। সমস্ত গাড়ির মালিকের উপরে বা আমাদের সংগঠনের উপরে একটা এই বর্ডারে বদনাম, এই প্রভাব কিন্তু আমাদের এই স্থলবন্দরে পড়ে যায়। তা আমরা এটাই চাই যে উপযুক্ত প্রশাসন সেটা উপযুক্ত যাতে ধরে উপযুক্ত শাস্তি দেয় এবং এটাকে তদন্ত করে আমাদের তরফ থেকে, আমরা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি প্রশাসনকে সহযোগিতা করব। আমরা অবশ্যই এটাকে সঠিকভাবে যাতে তদন্ত করে বাইর করে উপযুক্ত শাস্তি দেয়, আমরা অবশ্যই প্রশাসনের পাশেই। Saudagar Resort and Restaurant. Let's go Lataguri, the heart of Gorumara National Park, luxurious resort with multi-cuisine restaurant. For more details, visit our website www.saudagar.com.